হও যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশের। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরের। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারণ। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন থেকে আরেকটি বিচ্ছিন্ন দ্বীপ, যার নাম চেরাদিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ এবং প্রবাল দ্বীপ। আমরা প্রবাল শুনেছি, কিন্তু প্রবাল দ্বীপ দেখিনি। আমার পেছনে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেন্ট মার্টিনের যে শেষ সীমান্ত, সেই শেষ সীমান্তের চেরাদ্বীপ যাওয়ার আগেই চেকপোস্ট বসিয়েছেন পরিবেশ অধিদপ্তর। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা আছে, চেরাদ্বীপ, নিঝুম দ্বীপ এবং প্রবাল দ্বীপে কোনো পর্যটক যাওয়া যাবে না। সেই কারণেই কিন্তু তারা এখানে চেকপোস্ট বসিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে চেরাদিয়া দ্বীপ এলএ মামলা নম্বর 5, 2004 এবং 2005 এবং 2005-6 মূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক পরিবেশ সংরক্ষণের জন্য এই জায়গাটি নির্ধারণ করা হয়। এই জায়গা সর্বসাধারণের প্রবেশ নিষেধ বলে একটি আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এখানে অনেক পর্যটক আসে চেরাদ্বীপ দেখার জন্য, কিন্তু কোনো পর্যটক সেখানে যাচ্ছে না। আমরা একটু কথা বলে চেষ্টা করব। আপনারা চেরাদ্বীপ গিয়েছেন কিনা? আমরা আসছি, দ্বিতীয়বার আসছি। প্রথমবার এসেছিলাম, গিয়েছিলাম, কিন্তু এখন যে আসছে আমাদের যেতে দিচ্ছে না। আমাদের যদিও আগ্রহ ছিল যে আমরা ওই শেষ পর্যন্ত যেতে পারলে ভালো লাগতো, ওই পাশে আলাদা একটা দ্বীপ বা কর্নার সাইডগুলো যেতে পারলে ভালো লাগতো আর কি। বাট আমরা এখন যেতে পারতেছি না, এখান থেকে রেস্ট্রিক্টেড। এখানে এই পর্যন্ত আমরা আর কি আসতে পারছি। মন চাচ্ছে কিনা চেরাদ্বীপ যাওয়ার জন্য? না, আমাদের উদ্দেশ্যই তো ছিল সেন্ট মার্টিনের মতো এত সুন্দর একটা দ্বীপ, যেটা পুরোটাই উপভোগ করব। বাট 2022-এ যখন আমরা এসেছিলাম, আমরা চেরাদ্বীপ, নিঝুম দ্বীপ সবগুলাই ঘুরেছিলাম, ভালো লাগছে। বাট এবার এসে একটু হতাশ, যেহেতু এটা বন্ধ করে দিছে। সো কর্তৃপক্ষের কাছে আমরা রিকোয়েস্ট করব যেন এটা ভবিষ্যতে সবার একটা শৃঙ্খলার মধ্যেই সবাই যেন পুরো দ্বীপটাই ঘুরে দেখতে পারে। এটা বাংলাদেশের জন্য একটা সম্পদ, আমরা যেন সেটাকে উপভোগ করতে পারি আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা শুনতে পেয়েছেন, আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন পরিবেশের রক্ষার্থে এখানে পরিবেশ অধিদপ্তর চেকপোস্ট বসিয়েছেন এবং আপনারা দূরে দেখতে পাচ্ছেন 3টি দ্বীপ। একটি হচ্ছে চেরাদিয়া দ্বীপ এবং নিঝুম দ্বীপ, প্রবাল দ্বীপ। 3টি দ্বীপই এই মুহূর্তে সংরক্ষণ রাখা হয়েছে। কোনো পর্যটক এবং কোনো মানুষ সেখানে যাতে যেতে না পারে সেই বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন হাজারো পাথর। একদিকে মায়ানমারের কালো পাহাড়, মাঝখানে নীল সমুদ্র। আমরা নীল নদ শুনেছি, দেখিনি, কিন্তু আমরা সেন্ট মার্টিনে আসলেই বুঝতে পারি যে নীল সমুদ্র এবং নীল সাগর, সেই সাগরের বুকে গড়ে ওঠা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমরা এই সেন্ট মার্টিন যে চেরাদিয়া দ্বীপের না যাওয়ার কারণটা কি একটু আমরা জানার চেষ্টা করব এখানে দায়িত্বরত এক পরিবেশ অধিদপ্তরের সদস্যের কাছ থেকে। কেন চেরাদ্বীপ দিতে যাওয়া হচ্ছে না? আসসালামু আলাইকুম। আসলে চেরাদ্বীপটা একসময় খুব সুন্দর ছিল। এখানে ঝিনুক, মরা ঝিনুক, প্রবাল বিভিন্ন রকমের এখানে জমা হয়ে এই দ্বীপটাকে অনেক সুন্দর রেখেছিল। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক যাওয়ার ফলে পর্যটকের হাতে করে এই মরা ঝিনুক, প্রবাল এগুলো আনতে আনতে এই দ্বীপটাকে এখন বলতে গেলে মেরে ফেলা হয়েছে। আবার আমরা পুনরায় এখানে কিছু গাছ লাগিয়েছি, এগুলো যাতে উঠতে পারে সুন্দর মতো এবং এটা যেন সংরক্ষণ করা যায়, এই জন্য পরিবেশ অধিদপ্তর থেকে এই চেরাদ্বীপগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হয়েছে। ওখানে কেউ যাবে না। ওখানে গেলে অনেকে দেখা যায় সিগারেট খেয়ে জঙ্গলে আগুন ফেলে অগ্নিকাণ্ড ঘটে, ক্যাবনগুলো পুড়ে যায় বা ক্যাম্প ফায়ারিং করে অগ্নিকাণ্ড ঘটায়, ফলে এই জন্যে কাউকে যেতে দিচ্ছে না।
আচ্ছা, মামলার বিষয়ে কি বলতে চাচ্ছেন? মামলার বিষয়ে আসলে আমি এটা এত জানি না। এটা আমি যতদূর জানি এটা 2002-03 সালের দিকে সরকার এখানে স্থানীয় হোটেল ব্যবসায়ী দুজন শেষের দ্বীপটাকে কিনেছিলেন ওনারা সম্ভবত। তো পরে সরকার দেখে যে এখানেও যদি রিসোর্ট হয়ে গেলে হয়তো এই ছেঁড়া দ্বীপগুলোর পরিবেশও নষ্ট হয়ে যাবে, এই জন্য এই ছেঁড়া দ্বীপগুলোকে অধিগ্রহণ করা হয়েছিল। অধিগ্রহণ করার পরে এই টাকাগুলো কিন্তু আমাদের স্থানীয় অনেকে উঠাইতে পারে নাই মামলা থাকার কারণে। আমাদের যারা এজমালি থেকে বাদ পড়েছিল তারা মামলা করছে, তো যারা এজমালিতে আছে তারা ওই টাকাটা আর উত্তোলন করতে পারে নাই। সম্ভবত এখনও অনেক টাকার এই কক্সবাজার এল অফিসে জমা আছে। তো পরে পরিবেশ অধিদপ্তর অধিগ্রহণ করার পর থেকে এটা পরিবেশ অধিদপ্তর দেখাশোনা করে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন গাছপালা এখানে রোপণ করা হয়েছিল, বিভিন্ন কারণে যে পর্যটকের কারণে এগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখন যেহেতু একদম পুরোপুরি সংরক্ষিত আছে, এখন নতুন করে যে গাছগুলো লাগাইছে এগুলো সুন্দরভাবে উঠতেছে। আচ্ছা, মামলাটা কি ওই ব্যবসায়ীরা করছিল নাকি সরকার করছিল? না, কোনটা? এই যে সাইনবোর্ডে যে, না এটা তো নামজারি মামলা, নামজারি হওয়ার জন্য একটা মামলা দরকার হয়েছে। না, যে ছেড়া দ্বীপের যে যারা ওই রিসোর্ট ব্যবসা করতে চাইছিল হ্যাঁ, রিসোর্ট মানে তারা কিনতে চাইছিল। তারা অলরেডি অবকাশ পর্যটন এবং এই প্রাসাদ প্যারাডাইজের মালিক দুইটা গ্রুপ হয়ে তারা দুজনেই কিনতে চাইছিল যে মানে আমি কিনবো, অবকাশ প্যারাডাইজ বলছে না আমি কিনবো, এরকম তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। তখন তো আমরা ছোট, মানে যদ্দূর মনে পড়ে, তারা যখন কিনতে চায় তখন সরকার বলছে যে অন্তত এই দ্বীপ সেন্ট মার্টিন পুরাটা যেহেতু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, অন্তত ছেঁড়া দ্বীপটাও যেন সুন্দর থাকে, পরিবেশের ভারসাম্য থাকে, এই জন্য এই দ্বীপগুলোকে একোয়ার করা হয়েছিল। ধন্যবাদ। দর্শক, আমরা এখানকার দায়িত্বরত পরিবেশ মন্ত্রণালয়ের যে সদস্য রয়েছেন, চেকপোস্ট বসিয়েছেন, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে কেন এই 3টা দ্বীপে যাওয়া হচ্ছে না কোনো পর্যটককে, সেই বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েক বছর আগেই এখানকার ব্যবসায়ীরা সেই দ্বীপগুলো কিনতে চেয়েছিলেন সরকারের কাছ থেকে, কিন্তু সরকার সেটাকে নিষেধ করা হয়েছে এবং জীববৈচিত্র্য রক্ষার্থে এই দ্বীপগুলোতে কোনো পর্যটক যেতে দেওয়া হচ্ছে না বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি।